ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওবিসি সার্টিফিকেট অনলাইন অর্থাৎ এ থেকে বি বা বি থেকে এ কিভাবে পরিবর্তন করতে হয় এ নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। কিন্তু সেই ভিডিওতে অনেকেই অনেক কোশ্চেন করেছিলেন। অনেক কোশ্চেনের মধ্যে যে প্রথম কোশ্চেন সেটা হলো রিভ্যালিডেশন অর রি ইস্যুনেস কি। এছাড়াও আমাদের সার্টিফিকেটটা সেন্ট্রাল ওয়াইজ না স্টেট গভর্নমেন্ট ওয়াইজ। তাছাড়া আমরা কি করে বুঝবো যে আমরা ওবিসি এ না ওবিসি বি। প্রথম যে কোশ্চেন সে কোশ্চেনের অ্যান্সারটা জেনে নেব। সে 64টি এবং কি এই 76টি যে সম্প্রদায় এই সম্প্রদায়টা মানেটা কি, অর্থাৎ এই যে ভাগটা করা হয়েছে এই ভাগটা কিসের উপর করা হয়েছে। আমরা যদি 2010 সাল দেখি, অর্থাৎ 2010 সালের আগে যারা ওবিসি ছিল তারা এই 64 সম্প্রদায়ের মধ্যে পড়ে। আর 2010-এর পর যেসব ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করা হয় সেটা কি এই 76টি সম্প্রদায়ের মধ্যে পড়ে। কিন্তু এমন কেন এই ঘটনা ঘটলো? 2010 সালের আগে 64টি এবং 2010 সালের পরে কত 76টি। আমরা জানি যে ওবিসি মামলা নিয়ে হাইকোর্টে কিন্তু একটি কেস দায় করা হয়। সেইখানে এই যে 76টি, এই 76টি যে সম্প্রদায় সে সম্প্রদায়কে একদম অবৈধ বলে ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীকালে এ নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয় এবং এই সুপ্রিম কোর্ট কিন্তু বলে দেয় যে রাজ্যের এখতিয়ার আছে এই সম্প্রদায়গুলোকে তারা ওবিসি সার্টিফিকেট দেওয়া। এখন পর্যন্ত এই কেসের মামলার শুনানি হয়নি, কেসটি এখনো পেন্ডিং আছে। 64টি এবং 76টি ওবিসি যে ভাগে ভাগ করা হয়েছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই 64টি এবং এই 76 এই দুটো নাম্বারের কথা। তাহলে আমরা যদি দেখি যে 2010 সালের আগে যারা ওবিসি ছিল এবং 2010 সালের পরে যারা ওবিসি বিভক্ত হয়েছে তাদের জন্য রিভ্যালিডেশন বা রি ইস্যুনেস এই দুটো শব্দ কিন্তু আছে। অর্থাৎ যারা 2010 সালের আগে যেসব ওবিসি সম্প্রদায় আছে তাদের জন্য রিভ্যালিডেশন হবে, আর 2010 সালের পরে যেসব ওবিসি সম্প্রদায় আছে তারা রি ইস্যুনেস কিন্তু হবে। তাহলে 2010 সালের আগে যদি রিভ্যালিডেশন হয় তাহলে এদের কেনই বা রিভ্যালিডেশন হবে, আর 2010 সালের পরে কেনই বা রি ইস্যুনেস হবে। তাহলে আমরা বলে রাখি যে 2010 সালের আগে যেসব ওবিসি সার্টিফিকেট গুলো ছিল সেখানে সার্টিফিকেট এ বা বি এই দুটো ভাগ কিন্তু ছিল না। কারণ আমরা 2010 সালের পরে দেখি যে ওবিসি কে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে, অর্থাৎ এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। তাহলে সাপোজ আমি ধরে নিলাম যে কারি বাবা 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট ছিল, তাহলে তার ছেলে বা মেয়ে 2010 সালের পরে তার রেফারেন্স নিয়ে যদি কাস্ট সার্টিফিকেটটা তৈরি করে তাহলে কিন্তু তাদের সাথে কি ডিসম্যাচ হয়ে যাবে। তার বাবার কোনো সার্টিফিকেট কিন্তু এ অথবা বি এই দুটো ভাগ ছিল না, সেই জন্য এইটাকে আবার পুনরায় মূল্যায়ন করার জন্য রিভ্যালিডেশন করা হয়েছে। 2010 সালের পরে যেসব ওবিসি সার্টিফিকেট গুলো হয়েছে সেগুলো পুনরায় কিন্তু আমাদের অনলাইন আবেদন করতে হবে। তারপর সেই অনলাইন আবেদন করার পর সেই হার্ড কপি নিয়ে বিডিও অফিস অথবা এসডি অফিসে যে সংখ্যালঘু যে বিভাগ আছে সেইখানে গিয়ে আমাদের এই কপি হার্ড কপি জমা দিতে হবে এবং সেটা বিডিও অফিস থেকে এসডি অফিস যাবে। সেইখানে আপনার সার্টিফিকেটটা কি পুনরায় মূল্যায়ন করা হবে, তারপর আপনাকে এই সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে। রিভ্যালিডেশনের ক্ষেত্রেও সেম একই কথা, কিন্তু তাদের সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেটটা পুনরায় জেনারেট হয়ে যাবে। কিন্তু রি ইস্যুনেসের ক্ষেত্রে এইটা কিন্তু আবার পুনরায় মূল্যায়ন হবে, তারপর আপনার এই সার্টিফিকেটটা আপনাকে দেওয়া হবে। তাহলে আমরা দেখলাম যে এতক্ষণ এই যে রিভ্যালিডেশন এবং রি ইস্যুনেস এই ব্যাপারটা, অর্থাৎ 2010 সালের আগে এবং এই 2010 সালের পরে এ এবং ওবিসি বি নিয়ে যে সার্ভে করা হয়েছিল সেই সার্ভের উপর ভিত্তি করে এই ওবিসি এ এবং ওবিসি বি, অর্থাৎ কেউ কেউ ওবিসি এ থেকে ওবিসি বি তে গেছেন অথবা ওবিসি বি থেকে এ তে গেছেন, এবং এই ডেটটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কত 3/6/2025-এ। আপনি এই লিস্ট দেখে নেবেন যে আপনি ওবিসি এ থেকে ওবিসি বি তে গেছেন না ওবিসি বি থেকে ওবিসি এতে এসেছেন। এই লিস্টে একবার দেখে তারপরে আপনি অনলাইন ফিল আপ করবেন। পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনি ডিসক্রিপশন বক্স থেকে সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনি দেখে নেবেন যে আপনার যে ক্যাটাগরি, অর্থাৎ ওবিসি এ না ওবিসি বি,
সেইটা ভালো করে একবার দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি সেই অনলাইন আপনি তখন ফিল আপ করবেন। কারণ এখানে ওবিসি এতে আছে 49টি এবং ওবিসি বিতে আছে কত 72টি নাম কিন্তু সম্প্রদায় কিন্তু আছে। এবার আমরা দেখে নেব যে আপনার যে সার্টিফিকেটটি আপনার এই সার্টিফিকেটটি সেন্ট্রাল ওয়াইজ না সেন্ট্রাল। এবার আমরা দেখে নেব যে আপনার যে ওবিসি সার্টিফিকেটটি এই ওবিসি সার্টিফিকেটটি সেন্ট্রাল ওবিসি না স্টেট ওবিসি, এটা একবার আমরা দেখে নেব। যদি এই পিডিএফটা একটু ভালো করে দেখি তাহলে এটা সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই যে নামগুলো আমরা দেখছি এই নামগুলো কিন্তু সেন্ট্রাল ওবিসি, সেটা কি স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। আমিও এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আপনি দেখে নিতে পারেন যে আপনার ওবিসি সেন্ট্রাল ওবিসি কিনা। তাহলে এই যে এতগুলো নাম ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে বা এতগুলো শ্রেণী ওয়েস্ট বেঙ্গলের জন্য যে সেন্ট্রাল ওবিসি সেই সেন্ট্রাল ওবিসি কিন্তু এই নামগুলো আছে। কিন্তু আমরা বুঝবো যে আমার ওবিসি সার্টিফিকেটটা সেন্ট্রাল ওবিসি না স্টেট ওবিসি, অর্থাৎ এই যে অ্যানেক্সচার এ এই অ্যানেক্সচার এটা হলো কি সেন্ট্রাল ওবিসি, অর্থাৎ এই যে সম্প্রদায়গুলো আছে এই সম্প্রদায়গুলো সবগুলোই সেন্ট্রাল ওবিসি। তাহলে আপনি আপনার যে তাহলে আপনি আপনার ওবিসিটি সেন্ট্রাল ওবিসি কিনা এইখানে আপনি চেক করে নিতে পারেন। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার যে ওবিসি সেটা সেন্ট্রাল ওবিসি কিনা। অর্থাৎ আমরা যদি অ্যানেক্সচার দেখি তাহলে অ্যানেক্সচার এটা কিন্তু এটা হলো আপনার কি সেন্ট্রাল ওবিসি। এবার আমরা দেখে নেব যে স্টেট ওবিসি যে পিডিএফ সেই পিডিএফটি। তাহলে এই যে অ্যানেক্সচার বি এই যে সম্প্রদায়গুলো আছে এই সম্প্রদায়গুলো কিন্তু যেটা আমাদের স্টেট ওবিসি, অর্থাৎ এইখান থেকে আমরা স্টেট ওবিসি যে নামগুলো আছে সেই নামগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি বা সম্প্রদায়গুলো দেখে নিতে পারি। এর জন্য এখানে যে ভাগ সে ভাগগুলো কিন্তু আছে, যে ক্যাটাগরি এ অর্থাৎ ওবিসি এ আর যে ক্যাটাগরি বি তার মানে কি ওবিসি বি। তাহলে এখান থেকে আমরা দেখে নিতে পারি যে আমার যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটা ওবিসি এ না ওবিসি বি, অর্থাৎ এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে আমাদের যে ওবিসিটি আছে সেই ওবিসিটি কি স্টেট ওবিসি। তাহলে এই যে নামগুলো আছে এই নামগুলো আপনি কিন্তু একবার দেখে নিতে পারেন যে আপনার যে সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি স্টেট সার্টিফিকেট না সেন্ট্রাল সার্টিফিকেট। আর এই পিডিএফ গুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আপলোড করে এই যে এই সম্প্রদায়ের নামগুলো একবার দেখে নিতে পারেন। তাহলে আপনি এগুলো অনলাইনে ফিল আপ করে বিডিও অফিস অথবা এসডিও অফিসে এগুলো কিন্তু আপনি জমা দিয়ে দিবেন। এবং যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি কোনো রকম আপনাদের কাছে ইনকোয়ারি থাকে বা কোনো রকম জানার জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কেননা আপনাদের লাইকই এই ভিডিওটা করাতে আমাদের মোটিভেটেড যোগায়। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।